মানুষ অনেক সময় বলে না, জীবনে থামতে হয়, জীবনে থেমে যায়। এটা সত্য। মানুষ থেমে যায়, মানুষকে থামিয়ে দেওয়া হয়। মানুষকে থামিয়ে দিতে অন্য কেউ সাহায্য লাগে না, কিংবা অন্য কেউ প্রয়োজন পড়ে না। মানুষের কঠিন পরিস্থিতি মানুষকে থামিয়ে দেয়। জীবনে কোথায় থামতে হয় কিংবা কোথায় জীবনকে নিয়ে যেতে হয়, সেটা আপনি যদি রুটিন করে কিংবা সিদ্ধান্ত নিয়ে জীবনকে থামিয়ে যেতে চান, কখনই সম্ভব, কখনই পারবেনই না। বরং আপনার জীবনে কিছু ক্রাইসিস মোমেন্ট কিংবা পরিস্থিতির শিকার হয়ে আপনাকে থেমে যেতে হবে। আপনাকে থেমে যেতে বাধ্য হবে। আপনি থেমে যেতে বাধ্য হবে, এতে কেউরও হাত থাকবে না। শুধুমাত্র একমাত্র কারণ পরিস্থিতি আপনাকে সময় সুযোগ কিংবা সময়ের সাপেক্ষে আপনার থামে যেতে হবে। সময়ের স্রোতে আপনাকে থেমে যেতে বাধ্য করে পরিস্থিতি জীবনে এক গভীর কঠিন অংশ, একটা কঠিন পার্ট, যা অবিশ্বাস্য। পরিস্থিতি আপনাকে কখন কোথায় নিয়ে যাবে, কখন কোথায় আপনাকে পৌঁছে দেবে, কখন কোথায় আপনাকে স্টেপ দিয়ে থামিয়ে দেবে, সেটা একমাত্র আপনার ভবিষ্যতে জানে, পরিস্থিতি জানে, আল্লাহ পাকই ভালো জানে। আপনি এই বছর এটা করবেন, সেই বছর ওটা করবেন, এরকম প্ল্যান রাখা ভালো, বাট পরিস্থিতি আপনাকে দেবে না। একটা জিনিস আপনি খুব দৌড়াচ্ছেন, কাজে আসবে না। যখন পরিস্থিতি আপনার কঠিন হয়ে যাবে কিংবা ভয়াবহ হয়ে যাবে, জীবনের পরিস্থিতি যখন আপনার আউট অফ লাইফ, মানে জীবনের বাইরে চলে যাবে, তখন আর কিছুই করা থাকবে না ভাই। এমন চই করা, পটপট করা অনেক মানুষ আছে, অনেক হাজারো মানুষ আছে, যারা পরিস্থিতির চাপে পড়ে জীবনের পরিস্থিতি জীবনকে স্বাভাবিকভাবে লিড না করতে পারে পরিস্থিতির কারণে, তারা থেমে গেছে। মানে হাজারো উৎপাত করা মানুষ আছে, মানে হাজারো। কাজে ভাই, জীবনকে সহজভাবে লিড করতে শিখুন। অল্পতে খুশি থাকার চেষ্টা করুন। সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণে রাখুন। জীবন সুন্দর, সেটাকে সহজে উপভোগ করতে শিখুন, লিড করতে শিখুন। নিশ্চয়ই আপনি সবচেয়ে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসা, আল্লাহর প্রিয় বান্দা আপনি। কাজে জীবনকে সহজ করুন, শুকরিয়া আদায় করুন, অল্পতে খুশি হতে শিখুন। জীবন সুন্দর।